হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টিপস। উৎসবের দিন হোক বা এমনি কোনো সাধারণ দিনে যে রান্নাটি অন্য কোনো ভালো ভালো রান্নাকে টেক্কা দিতে পারে সেটি হলো বাঙালির অতি প্রিয় ধোকার ডালনা। আর সেই ধোকার ডালনা যদি হয় বাড়িতে বানানো তাহলে তার জুড়ি মেলাই ভার। ঘরে উপস্থিত খুব সাধারণ কটি উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় ধোকার ডালনা সেটাই আজ আমরা শিখব। আর আমার এই ভিডিওটাকে শুরু থেকে একদম শেষ অবধি দেখার অনুরোধ রইল। তাহলে রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে এক বাটি ছোলার ডাল নিয়েছি, সেটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি। 7-8 ঘন্টা ভিজালেও হয়। ভিজিয়ে রাখলে ডালটা অনেকটাই ফুলে বেড়ে যাবে। এবার এই ডালটাকে ভালো করে ধুয়ে একটা মিক্সিং বোলে আদা কুচি নেব, এর সাথে কাঁচা লঙ্কা, কিছুটা নুন, হাফ চামচ মতো নুন এবং সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট খুব মিহি পেস্ট হবে না, একটু যেন সামান্য দানাদার থাকে, খুব বেশি দানা থাকলেও হবে না। ডাল সম্পূর্ণ বাটা হয়ে গেলে যে কোনো একটি পাত্রে ডালটাকে ঢেলে রেখে দেব। ডাল বাটার সময় খুব বেশি জল যোগ করবে না, তাহলে ডালটাকে শুকাতে অনেক বেশি সময় লেগে যাবে। মিক্সিং বোলে এবারে আদা ও কাঁচা লঙ্কার একটা সুন্দর পেস্ট বানিয়ে রেখে নিলাম। সমানভাবেই টমেটোটাকেও একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা 2 টেবিল চামচ মতন তেল দিয়ে এটা গরম হতে দিলাম। কড়াইটা যেন ভালো মতন পরিষ্কার থাকে। এবারে তেল গরম হলে তার মধ্যে আমরা প্রথমে দিলাম 8 চামচ কালো জিরে দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 8 চামচ হিংটা রান্নায় সুন্দর গন্ধ এবং স্বাদ আনে। এরপরে দিয়ে দিচ্ছি 8 চামচ হলুদ গুঁড়োটা দিয়ে এটা পুরোটা ভালোভাবে মিশিয়ে নেব, ফ্লেম যেন থাকে লোতে। এবারে আস্তে আস্তে সম্পূর্ণ ডাল বাটাটা এর মধ্যে যোগ করে দিলাম। ডাল বাটাটা পুরোটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। দেখা যাবে আস্তে আস্তে সম্পূর্ণ তেলটা ডাল টেনে নিচ্ছে এবং এইভাবেই ডালটাকে আমরা কিছুক্ষণ ভাজতে থাকব। ভাজতে ভাজতে ডালটা যখন কড়াই থেকে নিজের থেকে উঠে আসবে তখন বুঝতে হবে আমাদের এই ডালের মণ্ডটা বা ডোটা তৈরি হয়ে গেছে, অর্থাৎ কিছুটা ডাল ভাজা হয়ে গেছে। ডালকে খুব বেশি শুকনো করেও ভাজবো না, তাতে আমাদের ধোকা বানাতে অসুবিধা হতে পারে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যারা রান্নায় একটু মিষ্টি পছন্দ করো তারা ডালটা বাটার সময় একটু চিনি যোগ করবে। এবারে দেখো ডালটা সম্পূর্ণ কড়া ছেড়ে বেরিয়ে আসছে। এই অবস্থায় এসে আমাদের ডালটাকে নামিয়ে নিতে হবে। এই পর্যায়ে কোনো মতেই ফ্লেম কিন্তু হাই করবে না। এইবার কোনো কাঁধা উঁচু থালা বা কোনো কাঠের চপিং বোর্ডের উপরে, যেরকম আমি নিয়েছি, আমরা কিছুটা ঘি বা তেল মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়ে এই পর্যায়ে এসে ডালটাকে আমরা এর মধ্যে রেখে নিলাম। এটা একটা মণ্ডর আকারে আছে। এবারে কোনো স্প্যাচুলা বা ছুরি দিয়ে এটাকে একটা শেপ দিতে থাকবো, সব সাইড দিয়ে ঠেলে ঠেলে, যেভাবে আমি দেখিয়েছি। আচ্ছা, থিকনেসটা কিন্তু খুব বেশি চওড়া যেন না থাকে। এবারে একটা ধারালো ছুরির দ্বারা এটাকে আমরা বরফি আকারে বা চৌকো আকারে সুন্দর করে কেটে নেব। কাটার সঙ্গে সঙ্গেই এটাকে ছাড়ানো যাবে না, একটু সময়খানি রেখে তারপরে বরফিগুলোকে বা ধোকাগুলোকে আমরা আস্তে আস্তে আলাদা করব। দেখো কি সুন্দর হয়ে গেছে। যদি মনে হয় একটুখানি পাশ থেকে খুলে যাচ্ছে বা ছেড়ে যাচ্ছে, এই সময় আমরা একটা ময়দা বা বেসনের হালকা ঘোল করে সেই ঘোল দিয়ে ধোকাগুলো একটু কোট করে নিতে পারি, তাতে ধোকা ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না। এটা একটা দরকারি টিপস। এবারে কড়াইয়ের মধ্যে আমাদের বেশ কিছুটা 3-4 চামচ টেবিল চামচ তেল নিতে হবে। এখানে আমি সর্ষের তেলই দিয়ে রান্না করছি। তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা ঘি। এটা রান্নায় একটা অন্য গন্ধ বা স্বাদ আনে। তেল গরম হলে আস্তে আস্তে আমরা ধোকাগুলো একটা একটা করে খুব সাবধানে ছেড়ে দেব। ফ্লেম রাখবো মিডিয়ামে। ধোকাগুলো তেলে ছাড়ার পরে কোনো মতেই খুব নাড়ানাড়ি করা যাবে না, তাতে ধোকাগুলো সব ভেঙে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে ধোকাগুলো আস্তে আস্তে ভাজা হয়ে একটা দিক একটু হার্ড হলে সেই সময় এসে আমরা আস্তে আস্তে ধোকাগুলোকে উল্টে নেব।
ঠিক মিডিয়াম টু লো ফ্লেমেই আমরা আস্তে আস্তে এভাবে ধোকাগুলো ভেজে তুলব। ধোকাগুলো ভাজা হয়ে যখন বেশ ডিপ কালার আসবে তখন বুঝতে হবে আমাদের ধোকা সম্পূর্ণ ভাজা হয়েছে। ধোকার বাইরেটা হবে ক্রিস্পি এবং ভেতরটা থাকবে নরম। সম্পূর্ণ ভাজা হয়ে গেলে ধোকাগুলো খুব সাবধানে আমরা একটা পেপার টাওয়েলের উপরে তুলে নেব। দেখুন এভাবে। সম্পূর্ণ ধোকা আমি আজকে করছি না, কিছুটা তুলে রেখেছিলাম। যাই হোক, ধোকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে ছোট দুটো আলু একটু ডুমো করে কেটে নিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নিলাম। যখন হালকা রং আসবে তখন এর মধ্যে দিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ একটু থেতো করে, দিয়েছি দুটো তেজপাতা। সব কিছু দিয়ে এবার একটু হালকা হাতে ফোড়নটাকে ভেজে নেব। দিয়ে দেব 5 চামচ গোটা জিরে। এরপরে এর মধ্যে যোগ করছি 1 চামচ অর্থাৎ 1 টেবিল চামচ আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা। আদাটা দিয়ে এটাকে একটু ভেজে নেব। এই সময় ফ্লেম কিন্তু আমরা রাখবো অবশ্যই করে লো, কারণ আদা পুড়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম 8 চামচ কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চ কতটা পরিমাণ দেবেন সেটা আপনার নিজের উপরে নির্ভর করছে। এটাতে তো ঝাল হয় না, সেই জন্য দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিচ্ছি 8 চামচ হলুদ। দিয়ে সমস্ত কিছু একটুখানি লো ফ্লেমে কষে নিলাম। খুব বেশি ফ্লেম হাই করব না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলা যাতে না পুড়ে তার জন্য আমরা একটুখানি জল দিয়ে আবারও আলুগুলোর সাথে মশলাটা কষতে থাকলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 চামচ জিরে গুঁড়ো। এটাকেও স্কিপও করা যায়, অনেকে দেয় অনেকে দেয় না। আমি এখানে দিয়ে দিলাম, একটু গ্রেভিটা ভালো হবে। জিরেটা একটুখানি কষা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। টমেটো পেস্ট দিয়ে এটাকে আবারও আমরা কষতে থাকবো। কষতে কষতে যখন টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমরা এর মধ্যে 8 চামচ বা স্বাদ অনুসার লবণ যোগ করে দিলাম। লবণ দিয়ে আবারও একটু আমরা কষে নিচ্ছি। টেস্টকে ব্যালেন্স করার জন্য দিলাম 8 চামচ চিনি। চিনির পরিমাণটা বাড়ানো কমানো যেতেই পারে। সমস্ত মশলা আলুর মিশ্রণটা বেশ ভালোভাবে কষা হয়ে যাবে এবং পাশ থেকে তেল ছাড়তে থাকবে। সেই পর্যায়ে এসে আমাদের বুঝতে হবে যে এটা অনেকটাই হয়ে এসছে এবং এই পর্যায়ে আমরা জল যোগ করতে পারি। জল আমরা গরম জল দেব। দেখুন এখানে আমি প্রায় 1.5 কাপ মতন গরম জল দিলাম। ধোকার পরিমাণ কতটা সেই বুঝে আমাদের দিতে হবে। ধোকা দিয়ে কিন্তু অনেক বেশি ফোটানো যায় না, তাতে ধোকা ভেঙে গলে যেতে পারে। সেই জন্য ঝোলটা একটুখানি ফুটিয়ে নিয়ে আমরা আস্তে আস্তে এর মধ্যে এক এক করে ধোকাগুলো যোগ করে দেব। ধোকা দিয়ে প্রায় 3-4 মিনিট মতন একটুখানি ফুটিয়ে এটাকে আমাদের নামিয়ে নিতে হবে এবং ধোকা দেওয়ার পর খুব বেশি কিন্তু নাড়ানাড়ি করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। ধোকা আমাদের সম্পূর্ণ রেডি। আমরা নামিয়ে নিলাম একটি সার্ভিং বলে এবং উপর থেকে দিয়ে দিলাম সামান্য ঘি। প্রয়োজনে গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা কুচিও আপনারা দিতে পারেন উপর থেকে, তাতে স্বাদটা আরও বাড়বে। ব্যাস, এটাকে পরিবেশন করে দিন আর উপভোগ করুন ভাত, রুটি, লুচি বা অন্য কিছুর সাথে। আর আমার এই ধোকার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে এখনও পর্যন্ত অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।